ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। এবারও শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আজ প্রথম দিনে পশ্চিমাঞ্চলে টিকিট ছাড়ার 1 ঘন্টার মধ্যে সার্ভারে হিট পড়েছে প্রায় 21 লাখ। প্রযুক্তির জটিলতা এবং প্রত্যাশীদের অদক্ষতায় টিকিট না পেয়ে অনেক যাত্রী স্টেশনে এসে হয়েছেন হতাশ। অন্যদিকে কালোবাজারি রোধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন রেলওয়ে। নারীর টানে বাড়ি ফেরার চিরায়ত অপেক্ষা। সেই অপেক্ষার প্রথম ধাপ সোনার হরিণ ট্রেনের টিকিট। মঙ্গলবার সকাল 8টা থেকেই শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। অনলাইনে ব্যর্থ হয়েই অনেকে ভাগ্যের খোঁজে ছোটেন রেল স্টেশনে। সেখানেও সঙ্গী হয় অনিশ্চয়তা। ঢোকার সাথে সাথে দেখি সমস্ত টিকিট ব্লক হয়ে গেছে, ওর একটাও টিকিট নাই। এই জন্য আমি সরাসরি স্টেশনে আসছি যে কাউন্টার থেকে 2টা টিকিট সংগ্রহ করার জন্য। স্টেশনে এসে দেখি যে এখানেও আর কি টিকিট পাচ্ছি না, এর জন্য সময়টা অনেক নষ্ট হচ্ছে এবং বলতে গেলে আর কি হতাশ। 13ই মার্চের টিকিটের জন্য প্রথম ঘন্টায় হিট করেছে 21 লাখ। পশ্চিমাঞ্চলের যে আজকে আমাদের কোটা ছিল সেটা 13,000 কোটা ছিল। 13,000 কোটার এগেইনস্টে প্রথম 1 ঘন্টায় প্রায় 11,400 টিকিট সোল্ড আউট হয়। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। কালোবাজারি রোধে সব ধরনের পদক্ষেপের আশ্বাস দিলেন রেলওয়ে কর্তৃপক্ষ। ছাদে ওঠার ব্যাপারে আমরা এবার অত্যন্ত কঠোর এবং আমরা এটা এক্সেসটা খুব কন্ট্রোল করব এবং এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে থাকবেন। আর টিকিট কালোবাজারি এটা তো একেবারেই জিরো টলারেন্স, কারণ আপনারা জানেন যে আমরা স্টেশন থেকে কোনো টিকিট কিন্তু আমরা দিচ্ছি না। প্রযুক্তির সুবিধা নিয়ে টিকিট সংগ্রহের আনন্দ যেমন আছে, তেমনি ডিজিটাল মাধ্যমে অনভ্যস্ততায় ভোগান্তিতে কিছু যাত্রী। সানি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।